ভিউয়ার্স, আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাকলাভা। বাকলাভাটা হচ্ছে একটি তুর্কিশ ডেজার্ট। এটা আমরা কম বেশি অনেকেই চিনি, না চিনলেও সমস্যা নেই, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর এই বাকলাভা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। বড় সাইজের একটি ডিম, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। ভালোভাবে দিয়ে দিচ্ছি পিঞ্চ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি এক কাপ ফিরে আসছি আপনাদের কাছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এই উপকরণগুলো মিশিয়ে আমি একটি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এটাকে আমি খুব ভালো করে একদম ডো করে নিয়েছি। আর এই ডোটা এরকম, এটাকে আমি কিছুক্ষণ রেস্টে দেবো, প্রায় 15-20 মিনিট। তাহলে 15-20 মিনিট পরে ফিরে আসছি। অন্য আরেকটি পাত্রে 2 কাপ চিনি, 2 কাপ পরিমাণ চিনি, আর হচ্ছে কেতা, এটাকে একটু ফুটিয়ে একটু চিনি শিরা করে নিতে হবে। জাস্ট খালি একটা বলক আসলেই হবে। সেই অবস্থায় এই শিরাটাকে উঠিয়ে আরেকটি জায়গায় রাখতে হবে। তারপরে আমি ডোটা তৈরি করেছিলাম, সেখান থেকে ছোট ছোট করে রুটি বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি কিভাবে এই বাকলাভাটা তৈরি করছি। ভিউয়ার্স, আমি এই যে কোন একটি পাত্রে এই যে বলকে এসেছে, আর এই অবস্থায় আমি ডোটাকে বন্দি করে নিচ্ছি। জাস্ট 1-2টা বলক আসলে, যেহেতু চুনির এখানে আর 1-2 কোনো ব্যাপার নেই। আর চিনি যেহেতু আমি 2 কাপ দিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পানি দিয়েছি, সেজন্য এখানে 1-2 কোনো ব্যাপার নেই। এরকম 2-3টা বলক চলে আসবে, এই অবস্থা চুলাটাকে বন্ধ করো। আর এই শিরাটাকে আমি প্রিপেয়ার করে রেখেছি। তাহলে চলুন আমি ওই রুটিগুলো বানিয়ে ফেলি। ভিউয়ার্স, এই যে একদম সফট হয়ে গেছে। তো এখন এটাকে আমি এটাকে সমান 3টা ভাগে ভাগ করে নিই। এবং এটাকে
ছোট ছোট প্রায় ১৬টার মতো ভাগ এটা ভিউয়ার্স আপনারা সুপার শপগুলাতে হচ্ছে ইয়ের শীট পাওয়া যায়, যেগুলো হচ্ছে সমুচার শীট। সেই শীটগুলো অনেক পাতলা পাতলা হয়ে থাকে, আপনারা চাইলে ওই শীটগুলো দিয়েও বানাতে পারেন। এগুলোকে আমি আরেকটু ভিউয়ার্স আমি প্রথমে ৭টা ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে অর্ধেকটা করে নিয়েছি, মানে হচ্ছে এখানে ১৪টার মতো আছে, ১৪টা করে শীট বানাবো। এগুলোকে একটু গোল করে নিচ্ছি আমি। ঠিক আছে, আর এই পর্যায়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স এভাবে আমি এই যে ভিজাটা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, যার জন্য এই যে একদম নরম হয়ে গেছে। এটাকে আমি ছোট ছোট করে পাতলা, খুবই পাতলা, যতটা পাতলা করা যায় ততটা পাতলা পাতলা শীট বানিয়ে নিতে হবে, রুটি টাইপ আর কি বানিয়ে নিতে হবে। ভিউয়ার্স এইভাবে আপনারা এই রুটিগুলো পাতলা পাতলা করে বানিয়ে নেবেন। আর ভিউয়ার্স এখানে আমি প্রায় ১৪টার মতো বানিয়ে নিয়েছি। তো ১৪টা প্রথমে একটা দিব, তারপর কিছুটা আটা দিয়ে এভাবে দিব, আবার কিছুটা আটা দিয়ে আবার দিব, এভাবে পুরো ১৪টাই আমি এখানে দিয়ে দিব। ভিউয়ার্স এভাবে এটাকে যখন আপনারা বেলতে থাকবেন, তখন এটা যতটা বেলবেন ততটাই লম্বা হতে থাকবে। এইভাবে বেলছে এটা লম্বা হয়ে যাচ্ছে। এই যে এরকমটা বড় হয়েছে, আর এখান থেকে এই যে এরকম পাতলা পাতলা হয়ে গেছে। এটা হচ্ছে আমার যে মোলটা আছে, সে মোল্ডের সমানটা নিয়ে আমি তারপর এটা এভাবে ওটাতে দিয়ে দিব। ভিউয়ার্স এই যে আমার বাটারটা যেটা আমি মোল্ড করে নিয়েছি, সেই বাটারটা দিয়ে আমি এই ইয়েটাকে পুরোটাকে একটু ইয়ে করে দিব, একটু দাশ করে দেব, যাতে করে আমি যেই যেই ডো থেকে যেই শীটের মতো যেটা বানিয়েছি সেটা যাতে এখানে যাতে লেগে না যায়। এটা প্রথমে দিয়ে আমি প্রথমেই এই যে এগুলো আমি অনেক ইয়ে করে বানিয়েছি। এটা আমি এবং এখানে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি আপনি যতটা বাটার বেশি দিবেন তত ফ্লেভার ভালো আসবে এবং খেতে অনেক টেস্টি।
বাদাম যেগুলো আমি কুচি মানে গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা আমি একটু প্রত্যেকটা বাদাম থেকে একটু আমি সরিয়ে দিচ্ছি। যতটা দেয়া যায় ততটা টেস্টি হবে এই আরকি। তারপর আমি এখানে আরেকবার বাটারটা ব্রাশ করে দিচ্ছি। আমি প্রত্যেকটাতে ১৪ টা করে শীট নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বেশিও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাদাম যেগুলো বাকি যেগুলো ছিল সে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা শীট দিয়ে দিচ্ছি এবং এ পর্যায়ে আমি একদম এটাকে কেটে যে শেপ করে সে সেই শেপ করতে পারেন চাইলে। আমি অনেকটা বরফি শেপ যেটা আমি সেটা করব। আপনারা চাইলে অন্য যেকোনো শেপ দিতে পারেন। আর ভিউয়ার্স এই পর্যায়ে বাটার যেগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ১০০ গ্রামের মতো বাটার আমি দিয়ে দিই। আর এটাকে আমি এখন ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৫০ মিনিটের মতো প্রিহিট করা ওভেনে রেখে দেব। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে ৫০ মিনিট। এটা আমি মাত্র নামিয়ে নিয়ে এসেছি। এটা প্রচুর গরম। এটাতে এখন না, এটা প্রায় ১০ মিনিট পর আমি যেই শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা আমি এটার উপর ঢেলে দেব। তাই আমি ১০ মিনিটের মতো অপেক্ষা করছি। আর অপেক্ষা করছি হ্যাঁ ঘন্টাখানেক। দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।